এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রবল ঠান্ডার মধ্যেই এবারে বৃষ্টিপাতের হাতছানি বাংলার ওপরে। মাঝারি ভারী বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমান পূর্বাভাস থেকে। পশ্চিমের জেলাগুলির পাশাপাশি পূর্ব দিকের জেলাগুলিতেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি বর্তমানে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপের দাপটে দক্ষিণ ভারত এবং সংলগ্ন যে অন্ধ্রপ্রদেশ এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রবল ঠান্ডার মধ্যেই আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমান আপডেট থেকে। আমরা বিস্তারিত আলোচনা করব এই বিষয় নিয়ে। কতদিন বৃষ্টি হতে পারে, কোন কোন এলাকাতে হতে পারে। পশ্চিমের দিকের জেলাগুলিতে ইতিমধ্যে আমাদের স্ক্রিনে দেখাতে পাচ্ছে। পাশাপাশি পূর্ব দিকেও বৃষ্টিপাত হতে পারে, বাংলাদেশেও বৃষ্টিপাত হতে পারে, উড়িষ্যা ঝাড়খণ্ডেও বৃষ্টিপাতের সম্ভাবনা। বর্তমানে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যার প্রভাব দক্ষিণ ভারতে পড়ার পরেই এটা থেকেই কিছুটা বিপরীত ঘূর্ণাবর্তের কারণে জলীয় বাষ্প ঢোকার প্রবণতা হতে পারে, যেগুলি দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের উপর দিয়ে বৃষ্টিপাত ঠেলে আনতে পারে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। দুয়ের জোড়া ফলাতে কিছুটা বৃষ্টিপাত বা মেঘলা আকাশ হতে পারে মধ্য ভারত এবং আমাদের দক্ষিণ বঙ্গের আশেপাশের কিছু এলাকাগুলোতে। সেগুলোর প্রভাব কিভাবে হবে জানবো। ইতিমধ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে। এর পাশাপাশি প্রবল ঠান্ডা চলছে, তবে কিছুটা কমের দিকে থাকবে এবারে। তবে কনকনা ঠান্ডা এখনও থাকছে পশ্চিমের দিকে জেলাগুলিতে, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, এর পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, এগুলো তো ভালোই ঠান্ডা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকগুলোতেও। এর পাশাপাশি যেটা আবহাওয়া দপ্তর বলেছিল যে পূর্ব দিকের জেলা, অর্থাৎ পূর্ব দিকের জেলা ভুল বললাম, উত্তর পূর্ব ভারত, সেই এলাকাতে কিন্তু ঘন কুয়াশা হতে পারে। তো সেরকম আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার দিকগুলোতে, মিজোরামের দিকে এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, কিছুটা বরিশাল, এগুলোতে কিন্তু ঘন কুয়াশা রয়েছে। বাকি এলাকাগুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকলেও এবারে কিন্তু একটু পরিবর্তন একটা লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি আসামের দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করব এভাবে কিভাবে কি হবে, কিন্তু তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের 15ই ডিসেম্বর সকালবেলা প্রকাশ করা লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। আমরা একটু সিস্টেমগুলো দেখে নিই, যেটা 5:30টার খবর যেটা রয়েছে এখানে কিভাবে কি রয়েছে একবার দেখে নিই। ইতিমধ্যে যেটা রয়েছে এই যে 2 নম্বর দাগে দেখুন, এখানটাতে যে ঘূর্ণাবর্ত যেটা আন্দামান, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব এখানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে ছিল, সেটার প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হওয়ার যে কথা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবং এইটা বলেছে যে এখানে আরও শক্তি বৃদ্ধি করতে পারে, তবে এটা সম্ভবত রয়েছে যেটা সুস্পষ্ট হতে পারে। এবং এইটা ওই 17 তারিখের মধ্যেই এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে তামিলনাড়ুর উপকূলে পৌঁছে যাবে, ফলে সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পূর্ব আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে ওইদিকে জলীয় বাষ্প কিছুটা টানাটানি হবে, যার জন্যই কুয়াশাটা ওই দিকগুলোতে একটু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা একটা রয়েছে, এছাড়া জেট স্ট্রিম উইন্ড কিছুটা রয়েছে এখানে উত্তর পূর্ব দিকে বলছে, অর্থাৎ আমাদের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এদিকে কিন্তু একটা জোরালো হাওয়া থাকবে। আর এখানে ছবি একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে ছত্তিশগড় এবং উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহ রয়েছে। এগুলো আস্তে আস্তে কেটে যাবে এবং উত্তর পূর্ব ভারতে যে কুয়াশা সতর্কতা সেটা কিন্তু বর্তমানে আমরা দেখাতে পাচ্ছিলাম এবং এগুলো থাকছে। তবে 16 তারিখ থেকে পরিবর্তন একটু পাওয়া যাবে, তাপমাত্রা সামান্য একটু উঠবে, 2 থেকে 3 ডিগ্রি উঠতে পারে। শৈত্যপ্রবাহটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এগুলো থেকে একটু কমে যাবে, ফলে শুধুমাত্র এই উত্তর পশ্চিম ভারত সংলগ্ন এলাকাতে একটু শৈত্যপ্রবাহ থাকবে। আর নিম্নচাপ যেহেতু এগিয়ে আসছে, ফলে যেটা হবে ওই 17-18 তারিখের দিকে দেখুন এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে এবং এইগুলো তো শৈত্যপ্রবাহগুলো শুধুমাত্র উত্তর পশ্চিমে থাকবে, ফলে ঠান্ডাটা একটু কমবে কিন্তু ঠান্ডাটা বজায় থাকবে। এইটা 20 তারিখ পর্যন্ত 20 তারিখের পরে, এই যে 18 তারিখে এই পর্যন্ত সব এখানে ঝড় বৃষ্টি টাইপের সব থাকবে। এগুলোর পরে 20 তারিখের দিকে যখন যাব তখন একটা পরিবর্তন পাওয়া যাবে। এই যে 20 তারিখ দেখতে পাচ্ছেন, এগুলো সব সতর্কতা উঠে যাচ্ছে। এবার একটা বৃষ্টিপাত এখানে ঢুকতে পারে, সেটাই এবারে দেখাবো। চলুন আমরা দেখে নিচ্ছি।
তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে এই রয়েছে নিম্নচাপের ব্যাপার, আর এগুলোতে মোটামুটি আমাদের দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে, এবং এখানে যেহেতু কোনো সিস্টেম থাকছে না, ফলে উত্তর পশ্চিম দিক থেকে এই শৈত্যপ্রবাহের হাওয়াগুলো কিন্তু এখানে ঢুকছে, ফলে কনকনে একটা ঠান্ডা থাকবে, হাওয়াটা কিন্তু ঠান্ডা লাগবে, কিন্তু রোদও থাকবে, এইরকম ব্যাপার থাকবে। পশ্চিমের দিকে জেলাগুলিতে ঠান্ডা বেশি বজায় থাকবে পূর্ব দিকের তুলনায়। এবারে দেখুন কীভাবে কী হবে। প্রথমে আমরা চলে যাচ্ছি এখানে, যেটা দেখে নেবো যে নিম্নচাপ। নিম্নচাপটা দিয়ে আমরা একটা কথা বলবো। নিম্নচাপ ইতিমধ্যে দেখুন, যেটা বলবো, এই যে নিম্নচাপ দেখতে পাচ্ছেন, যেটা সিস্টেমটা দেখায়, তারপরে বৃষ্টিপাতগুলো দেখাবো। তখন নিম্নচাপ দেখুন এইভাবে কিন্তু ধীরে ধীরে এগোবে, এবং এটা দেখুন 16-17 তারিখের মধ্যে ঠিক এখানে দক্ষিণ বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে ধীরে ধীরে পৌঁছে যাবে, এবং এতে কিন্তু খুব যে বিরাট শক্তি অর্জিত হবে তেমন নয়। ম্যাক্সিমাম কত হতে পারে এখানে যদি একটু মেপে দেখাই, 55 কিলোমিটার। বায়ুর গতিবেগে দেখবো হয়তো 40-এর কাছাকাছি থাকবে, 40-42 ম্যাক্সিমাম হতে পারে। তো এটা সুস্পষ্ট নিম্নচাপ হতেই পারে, এইটুকুই বোঝা যাচ্ছে। তার মানে বড় রকমের দুর্যোগ হবে না, কিন্তু ভারী বৃষ্টিপাত সেগুলো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা এইগুলোতে কিন্তু থাকবে। এইটা আমরা দেখতে পাচ্ছি এইরকমভাবে রয়েছে। এবারে জিএফএস মডেলে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে এইটার ক্ষেত্রেই। জিএফএস মডেলে দেখুন আমাদের দেখাচ্ছি, এই যে 17 তারিখের দিকে এইভাবে চলে আসছে, এইটা একটুখানি পরিবর্তন দেখাচ্ছে। এটা কিন্তু এখান থেকে তামিলনাড়ুর দিকে যেটা ইসিএমডব্লিউ মডেল বলছে এখানে ঢুকে যাবে, কিন্তু এখানে যেটা 18 থেকে 19 তারিখের মধ্যে এটা কিন্তু ঘুরে ঘুরে দেখুন পূর্ব দিকে একটু করে বাঁক নেওয়ার চেষ্টা করছে, এবং একটু শক্তি বৃদ্ধি করে মধ্য বঙ্গোপসাগরে দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, অর্থাৎ এইভাবে একটা আসার সম্ভাবনা দেখাচ্ছে। এবারে আমরা বৃষ্টিপাতগুলো দেখার চেষ্টা করি। আমরা ইসিএমডব্লিউ মডেলে ফিরে যাচ্ছি, বর্তমানে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আমরা বলে দিচ্ছি। এখন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকবে। এখানে দেখুন কোনো রকমের কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। 16 তারিখের দিকে তাপমাত্রা আমরা 10 ডিগ্রি এবং 14 ডিগ্রি পাবো, কিন্তু এটা 17 তারিখের দিকে একটু করে বাড়বে। দেখুন ধানবাদ 11 হয়ে যাচ্ছে, 10টা বেড়ে গেল 11, এই 14টা বেড়ে হয়ে গেল 16। 18 তারিখের দিকে যখন যাচ্ছি দেখুন এখানে 12-17 হয়ে যাচ্ছে। একটু মেঘলা মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে থাকতে পারে, এই দক্ষিণবঙ্গে একদম তলার দিকে। 19 তারিখেও 12 ডিগ্রি, 16 ডিগ্রি। 20 তারিখে কিন্তু দেখুন 12-16। এইখানে 20 তারিখের দিকে এখানে একটা বৃষ্টিপাত তৈরি হবে। এবারে দেখুন ভালো করে দেখুন, এখানটাতে দেখা যাবে, একটু দেখলেই বুঝতে পারবেন কীভাবে কতদিন এখানে পরিষ্কার থাকবেন। তো চাষি ভাইয়ের একটু ব্যাপারটা নজর দিন। দেখুন 17 তারিখ 18 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ ওই এলাকাগুলিতে কাছাকাছি মেঘলা আকাশ, এবং এখানে বৃষ্টিপাত থাকবে। এই যে 20 তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত থাকবে। এই 20 তারিখের দিক থেকে এই যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, এই দিকগুলোতে একটা বৃষ্টিপাত কিন্তু ঢুকতে চাইছে, কারণ এই যে জলীয় বাষ্পগুলো এখানে ভেতর দিকে ঢুকতে চাইছে, ফলে যে ঠান্ডা চলছিল তার সঙ্গে এগুলো সংঘর্ষে কিছুটা জলীয় বাষ্প সংঘর্ষে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এইভাবে 20 তারিখ পর্যন্ত একটা বৃষ্টিপাতের এদিকে ধাওয়া করার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো করে দেখুন বায়ু প্রবাহগুলো এই দিকেই যাচ্ছে। এইটা একটু 20 তারিখে দিক পর্যন্ত এখানে যদি বৃষ্টিপাত, কিন্তু এটা পূর্ব দিকে মুখ করতে চাইছে, অর্থাৎ পূর্ব দিকে যেতে চাইছে, পূর্ব দিকে মুভ হতে চাইছে। তো এইভাবে যেতে চাইছে, তখন দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের উপর দিয়ে, এটা উড়িষ্যার উপর দিয়ে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রবেশ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ফলে এইগুলোতে তো বৃষ্টিপাত থাকছে, কিন্তু এই রায়পুর, কোরবা এগুলোতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দেখুন, এবং সঙ্গে উত্তরবঙ্গেরও দেখুন বৃষ্টিপাতগুলো কীভাবে আসার চেষ্টা করছে। যে এতে পরিবর্তন হতে পারে, কিন্তু এই অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুব একটা নয়, বেশ একটু ভালো বৃষ্টিপাত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখুন এখানে দেখা যাচ্ছে এটা 21 তারিখের দিকে ধানবাদ, মানে ঝাড়খণ্ডের উপর দিয়ে, রাঁচি জামশেদপুরের উপর দিয়ে, ঝাড়খণ্ডের উপর দিয়ে এটা একদম পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই যে বোকারো রয়েছে, আসানসোল, দুর্গাপুর, হুড়া, দেখুন এখানে মিলিমিটার কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, কোলাঘাট, বেলদা এবং কন্টাই, দীঘা, হলদিয়া, ডায়মন্ড হারবার, জয়নগর, নামখানা, সাগরদ্বীপ, ফেজারগঞ্জ, এর পাশাপাশি গোসাবা, কুমড়িমারি, হাওড়া, কলকাতা, হাওড়া, চন্দননগর, বজবজ, আমতা, এদিকে হয়ে পান্ডুয়া হয়ে শান্তিপুর হয়ে বর্ধমান হয়ে যাওয়ার চেষ্টা করছে, গুসকরা, কাটোয়া। তার মানে দেখুন সব জায়গাতে একটা বৃষ্টিপাত যাওয়ার চেষ্টা করছে, বাংলাদেশেও যেতে চাইছে। এবার আরেকটু ট্র্যাক করলে দেখুন আরেকটু জোরালো বৃষ্টিপাত এখানে যেতে চাইছে, দেখুন ভালো করে। এইভাবে এইটা দেখুন একটু ভারী টাইপের বৃষ্টিপাত দেখা যাচ্ছে, যে এটা মাঝারি ভারী বৃষ্টিপাত, যেটা কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখনও এই পর্যন্ত আপডেটটা পাওয়া যাচ্ছে। পরিবর্তন হতে পারে, সেটা বলে রাখলাম, কিন্তু নজর রাখবেন কি হচ্ছে না হচ্ছে। বীরভূম, পূর্ব বর্ধমান, কাটোয়া, এখানে দেখুন মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর,
কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, এগুলোতে খাতড়া, এগুলো দেখুন, এগুলো চন্দ্রকোনা, গোয়ালতরের জোরালো 19-20 মিলিমিটার মানে জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এটা একটা অ্যাটাক করতে পারে জামশেদপুর থেকে শুরু করে এদিকে খড়গপুর, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এখানে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এগুলোর উপর দিয়ে হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ উত্তর 24 পরগনা হয়ে এটা এই দিকে যেতে চাইছে, অর্থাৎ এই উপকূলবর্তী এলাকাতে এই উড়িষ্যা থেকে দেখুন জোরালো বৃষ্টিপাত দিতে, অর্থাৎ এই জায়গাগুলোতে, ঠিক এই জায়গাগুলোতে, এই যে ধানবাদ রয়েছে এতটা এলাকাতে বৃষ্টিপাত দিতে চাইছে জোরালোভাবে। বাকি অংশে কিন্তু যেটা মুর্শিদাবাদ, নদিয়া, ওগুলোতে একটু কমের দিকে হালকার উপরে, কিন্তু এতটা বৃষ্টিপাত হতে চাইছে 21 তারিখের দিকে। নতুন পরিবর্তন পাওয়া যাচ্ছে, এটা দেখুন এখানে একটা ঘূর্ণিও হয়ে যাচ্ছে, এখানে জলীয় বাষ্প যাচ্ছে, সাপোর্ট দিচ্ছে। এরপরে কি আর কি পরিবর্তন হচ্ছে দেখুন 22 তারিখের দিকে, এবার ভালো করে দেখুন ঝঞ্ঝা মনে হয় একটা আসতে পারে একটা 22 তারিখের দিক থেকে। দেখুন 23 তারিখের দিকে এখানে আবার বৃষ্টিগুলো একটু কমে যাচ্ছে, কিন্তু দেখুন 22 থেকে আবার এখান থেকে একটা বৃষ্টিপাত শুরু হচ্ছে, যেটা পূর্ব দিকে আবার যেতে চাইছে 24 এবং 25 তারিখের দিকে। দেখুন এই যে সিস্টেম একটা আসছে, এইগুলো এইভাবে যেতে চাইছে, যেটা কিন্তু এখনও পর্যন্ত যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অ্যাটাক না করে ওটা ছত্তিশগড়, উড়িষ্যা পর্যন্ত যেতে চাইছে। 25 তারিখের দিকে একটু মেঘলা মেঘলা সামান্য হতে পারে, তবে এতেও কিছুটা পরিবর্তন হতে পারে, যে মেঘলা মেঘলা ভাব দেখুন এই মেঘগুলো কতটা যাচ্ছে এতটা। সুতরাং এখন পর্যন্ত একটু খবর দিচ্ছে যে এটা যেটা আগের দিনে দেখাচ্ছিল 23-24, সেটা কিন্তু কমে গিয়ে ওই এই এলাকার মধ্যে থাকতে পারে, পশ্চিমবঙ্গের দিকে সেটা যেতে চাইছে না, কিন্তু 21 তারিখের দিকে বৃষ্টিপাত যেতে চাইছে, এইভাবে এতখানি এসে কমে যেতে চাইছে। 26 তারিখের দিকে দেখুন এখানে এই যে রাঁচি পর্যন্ত দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে। সুতরাং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে, উত্তরবঙ্গের দিকের প্রভাব কম দেখা যাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে আবার এদিকে আবার একটা বৃষ্টিপাতের হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এরকমভাবে। সুতরাং আবার গোলযোগ এগুলো এলে কিন্তু শীতগুলো কমে যাবে, শীতের ব্যাপারগুলো অনেকটা কমে যাবে, এরকম করে রয়েছে। সুতরাং 21 তারিখ থেকে 20 তারিখের পর 21 তারিখের দিক থেকে একটা বৃষ্টিপাত এভাবে যেতে চাইছে, যেটা পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে যেতে চাইছে। এগুলো কিন্তু চাষিবাদের ক্ষেত্রে একটুখানি গোলযোগ হতে পারে, একটু মাথায় রাখবেন, তবে পরিবর্তন হতে পারে বলে রাখলাম। এই রয়েছে আপাতত খবর, সেটা আমরা জানিয়ে দিলাম। নতুন কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। আপাতত আমরা 20 তারিখ পর্যন্ত ঠান্ডাটা পাবো, কিন্তু যেটা হবে ওই মঙ্গলবার থেকে ঠান্ডাটা একটুখানি কিন্তু কমে যাবে, যেটা এখন রয়েছে তার থেকে একটু কমে যাবে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।